সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার মধ্যরাতে জরুরি বৈঠকের পর এই ঘোষণা দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদ। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, পার্কিং সুবিধা নিশ্চিত করা ও টোল ফ্রি ব্যবস্থা চালু করা সহ ৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ধর্মঘটের ঘোষণায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদ জানান, তারা ধর্মঘট কর্মসূচি থেকে সরে এসেছেন। ওনারা আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইনশাআল্লাহ আগামী ৩০ দিনের ভিতর আমাদের এই যৌক্তিক দাবিগুলো ওনারা পূরণ করবেন এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আলোচনার মাধ্যমে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ৫ দফা দাবির বিষয়ে আগামী ১ মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আগামী ১ মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটি এর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। এদিকে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী আছে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।